আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত কর্মীকে রাজাকার বলায় হাতাহাতি পড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ১৫। এদিকে ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০। এরপর থাকছে হাদি হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সালীর বাবা মা গ্রেপ্তার, উদ্ধার ২১৮ কোটি টাকার চেক। সর্বশেষ এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন, তাকে শক্তি দিন, তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। জামায়াত কর্মীকে রাজাকার বলায় হাতাহাতি পড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ১৫। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিজয় দিবসের শোভাযাত্রায় জামায়াত কর্মীকে রাজাকার বলায় বিএনপির কর্মীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে রাতে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে জেলা জামায়াতের উদ্যোগে ভোলা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা যোগ দেন। ভেলুমিয়া বাজারে বেলা ১১টার দিকে শোভাযাত্রায় যোগ দেওয়া জামায়াত কর্মী আবুল বাশারকে রাজাকার বলেন বিএনপি কর্মী মোহাম্মদ রিয়াজ। তখন ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রিয়াজ চোখে আঘাত পান। এই সময় বিএনপি কর্মীরা আবুল বাশারকে পিটিয়ে জখম করেন। পরে আহত দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে এশার নামাজের আগে বিএনপি নেতাকর্মীরা ভেলুমিয়া বাজারে বিজয় দিবসের মিছিল বের করেন। ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি যাচ্ছিল। এই সময় জামায়াত কর্মীরা বিরূপ মন্তব্য করেন। তখন বিএনপি কর্মীরা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং হামলা করেন। এ ঘটনায় ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নান সহ অন্তত ১৩ জন আহত হন। এই সময় ৫ থেকে ৬টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে ও ভোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা নেন। ওই ঘটনার পর রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলা জামায়াত দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীরা ২ দফা অতর্কিত হামলা চালিয়ে জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে জামায়াতের মিছিল পছন্দ না করায় তারা পরিকল্পনাভাবে এ হামলা চালিয়েছেন। কামাল হোসেন আরও বলেন, সকালে বিজয় শোভাযাত্রা থেকে ফেরার সময় জামায়াত নেতাকর্মীদের লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় রাতে সমঝোতা বৈঠকে বসার কথা ছিল, তা না করে উল্টো হামলা চালানো হলো। এ বিষয়ে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে রাতে বসার কথা ছিল, কিন্তু রাতের বেলা বিএনপির লোকজন বিজয় মিছিল বের করলে কিছু অল্প বয়সী জামায়াত শিবির কর্মী বিএনপি অঙ্গ প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। জামায়াত শিবির কর্মীরা মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাঁধে। তাদের ৫ থেকে ৬ জন আহত হন। গতকাল রাতে সংঘর্ষের পর ভেলুমিয়া বাজারে উপস্থিত হন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, স্থানীয় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো,
কিন্তু কেন্দ্রের নির্দেশে জামায়াত মারমুখী ভূমিকা পালন করছে। তারা এতদিন পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছিল, এখন তফসিল ঘোষণার পর নির্বাচন বানচাল করার জন্য দেশে অরাজকতা শুরু করেছে। ভেলুমিয়ার ঘটনা এরই একটি নমুনা। আজ বুধবার সকাল 8:30টার দিকে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন রয়েছে। এ ঘটনায় দুই পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 10। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর সহ অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার ভেলুমিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে মুহাম্মদ আবুল বাশার ও আশিক ইলাহি নামের দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় ফেসবুকে লেখা নিয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মী সমর্থকের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি সন্ধ্যার মীমাংসার আশ্বাস দিয়ে তাদের সরিয়ে দেন। এরপর সন্ধ্যায় ভেলুমিয়া বাজারে জামায়াতের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়। এই সময় বিএনপির একটি মিছিল এসে জামায়াতের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। এছাড়াও জামায়াত সমর্থিত 4টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন। এছাড়াও হামলায় তাদের 10 জন আহত হয়েছে বলেও জানান তিনি। এদিকে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির প্রধান ইউনুস খান কমান্ডার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, জামায়াতের লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় তাদের 2 জন আহত হয়েছে তিনি বলেন। ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত দুই পক্ষ কেউই কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, একই দিন সকালে দৌলত খানে জামায়াতে বিএনপির মধ্যে সংঘর্ষ ঘটেছিল। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়। এছাড়াও গত সোমবার দুপুরে ভোলার চরফ্যাশনে দফায় দফায় জামায়াত বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সর্বশেষ হাদি হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, উদ্ধার 218 কোটি টাকার চেক। ইনকিলাব মঞ্চের পক্ষবক্তা ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র্যাব। এই সময় ফয়সালের সই করা বিভিন্ন অ্যাকাউন্টের 218 কোটি টাকা সমমূল্যের চেকও উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানিয়েছে, ফয়সালের স্ত্রী, বন্ধু এবং বাবা-মায়ের কাছ থেকে ফয়সালের সই করা 218 কোটি টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 2টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, মোবাইল ফোন, ট্যাব সহ অসংখ্য ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে। এর আগে 13ই ডিসেম্বর নারায়ণগঞ্জ এলাকা থেকে ফয়সালের স্ত্রী ও শালাককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ফয়সালের মোবাইল কল লিস্ট পর্যালোচনা করে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তার বন্ধুকেও আটক করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকা থেকে ফয়সালের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের এই অভিযান মূল অভিযুক্ত ফয়সালের সম্পদ ও যোগাযোগ চ্যানেল বন্ধে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা চর্চাকে বলেন, একাধিক ব্যাংকের অনেকগুলো চেকের পাতা আমরা উদ্ধার করেছি। সবগুলোতেই ফয়সালের স্বাক্ষর রয়েছে। তাই বোঝাই যাচ্ছে এই চেকগুলো ক্যাশ করার জন্যই ফয়সাল তার পরিবারের সদস্যদের দিয়ে গেছে। সব দিক বিবেচনায় আমাদের মনে হয়েছে ফয়সালের এই কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের সদস্যরা ভালোভাবেই জানে, তাই তাদেরও গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত 12ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির মধ্যে একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, পরে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।